গুড মর্নিং এভরিওয়ান, আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বুধবার আর এখন ঘুরতে 6:15 মতন বাজে। আজও বাবু স্কুলে যাবে, নইলে এত তাড়াতাড়ি আমি রান্নাঘরে আসি না। তো যাই হোক, বাবু যেহেতু স্কুলে যাবে, ওর টিফিনটা আজকে আমাকে টোটাল রেডি করতে হবে। সকালবেলা সমস্ত কাজকর্ম একদম সুন্দর করে নিয়েছি, আর তারপরে সোজা স্নান করে আমি চলে এসেছি রান্নাঘরে। আজকে আমি এসেই রান্নাঘরে দুধটা বাবুয়ের বসিয়ে দিলাম, আর আলুটা সকাল দুধটা একদিকে বসিয়ে আলুটা তারপরে আমি কেটে নিয়েছিলাম। আজকে ওকে আমি আলু চচ্চড়ি করে দেবো, আর করে দেবো পরোটা। প্রথমে ভেবেছিলাম রুটি করে দেবো, তারপর দেখলাম যে না, ফ্রিজের মধ্যে কিছুটা ময়দা মাখা আছে, তো রুটির থেকে পরোটা পেলেই বাবুই বেশি খুশি হবে। আমিও ময়দা আটার থেকে আটার রুটির থেকে ময়দার পরোটা খেতে ভীষণ ভালোবাসি, কিন্তু শরীরটা আজকাল অতটা দেয় না, কিছু না কিছু শরীরটা খারাপ হয়ে যায়, সেই ভয়ে আর এখন খেতে পারি না। তো এদিকে আমি আলু চচ্চড়িটা বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, আর পরোটাগুলো সব পেলে রেখেছিলাম, একটা একটা করে দিয়ে এবার একটা একটা করে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে সেঁকে ভেজে নেব। আমি কিছুদিন হলো একটা জিনিস ওয়াচ করেছি, যে আলু চচ্চড়িটা প্রেশার কুকারের থেকে কড়াতে করলে স্বাদটা যেন বেশি সুন্দর হয়। কি জানি, আমার তো মনে হয় যেন আগে মনে হতো প্রেশার কুকারের স্বাদ ভালো লাগে, আজকে মনে হচ্ছে কড়াইয়ের স্বাদ ভালো লাগছে। কি জানি, জিভ পরিবর্তন হয়ে যাচ্ছে বোধহয়। এদিকে কথা বলতে বলতে আমার পরোটাগুলো প্রায় ভাজাই হয়ে এলো। তো এবারে বাবুয়ের টিফিন বক্সের মধ্যে আমি সমস্ত পরোটাগুলো তুলে দিলাম। পাতলা পাতলা পরোটা 3টে দিয়েছি, তো বন্ধুবান্ধবের সাথে সবার সাথে মিশে খাবে, ভালোই লাগবে ওর। তো পরোটাটা একটু ছিঁড়ে দিচ্ছিলাম, যাতে ওরও পরবর্তীকালে ছিঁড়ে খেতে সুবিধা হয়, আর তরকারিটাও আমি একটা সাইডে দিয়ে দিতে পারি। এরপরে বাবুয়ের যেটা খেয়ে যাবে, ওই কর্নফ্লেক্সটা, আমি রোজ কর্নফ্লেক্স বলি, যাই হোক, আমি ওর খাবারটাও রেডি করে দিচ্ছিলাম। আর এদিকে তমালও রেডি হয়ে চলে এসেছে, ছেলেকে তো স্কুলে দিয়ে আসে, সেই জন্য ওর চাটুকু আমি ওকে দিয়ে দিলাম করে। আর তারপরে আমি রুটি করছিলাম, বাবুইকে তো দিয়েছি পরোটা, আর আমি খাবো না বলে আমাদের জন্য আমি রুটি করে নিচ্ছিলাম। এদিকে তরকারিটাও কিন্তু হয়ে গেছে, তরকারিটা একটু দেরি হয়েছে প্রেশার কুকারের তুলনায়, কড়াইতে করলে তো ডেফিনেটলি একটু দেরি হয়। তো তরকারিটাও আমি তুলে নিলাম ওর জন্য। আর সকালবেলায় তমালের ওপর আমার হয়ে গেল রাগ, একটা বিস্কুটের কৌটোর মধ্যে আরও একটা বিস্কুট তুলে দিয়েছে, জানে তো আরও বিস্কুটের কৌটো আছে। তারপরে বাবুইও রেডি হয়ে গিয়েছিল, আর সকাল থেকে এত দুষ্টুমি করে, ডাকতে ডাকতে এত বেলা হয়ে যায়, কথাই বলতে ইচ্ছা করে না। তো সেই জন্য আমি করলাম কি, ওর সঙ্গে কথাই বলছিলাম না আমি। তো এদিকে বাবুই খাচ্ছিল, আর তমালও বেরিয়ে গেল, আর বাবুইয়ের টিফিন বক্সটা ওর ব্যাগের মধ্যে ভরে নিল, আর এবার পরবে একটুখানি মোজা, আর পরে সোজা যাবে বেরিয়ে। এই যে বলতে বলতে বাবুইও বেরিয়ে গেল, আর আমিও দরজা বন্ধ করে দিয়ে সোজা চলে এলাম। সত্যি হাঁপিয়ে যাই। আজকে উঠেছি 5টায়, উঠে থেকে সমস্ত কাজকর্ম যা যা থাকে, ঘর ঝাঁট দেওয়া, মোছা, আরোই তো কত কি, এটা নতুন করে কিছু বলার নেই, আমরা সবাই এইভাবেই গুছিয়ে কাজ করে থাকি। তো যাই হোক, 1 কাপ গরম চা নিয়ে বসে গেলাম। চাটা খেতে খেতে খেয়াল করলাম চায়ে চিনি দিইনি বা গুঁড়ো দিইনি, ভেবেছিলাম একটু গুড় দিয়ে খাবো, সেই জন্য খুব একটা খেতে ইচ্ছা করছিল না, তাও একটু বসলাম চাটা নিয়ে, ফ্যানটা চালিয়ে দিয়ে। আর এই চলে যাওয়ার পর পুরো তাণ্ডব হয়ে যায়, আর এই হয়ে থাকে আমার ঘরের অবস্থা, ডাইনিং আর রান্নাঘরের এইরকম অবস্থা একটা হয়ে থাকে। 4টিখানি বাসন পড়ে আছে, এগুলো সব মাজতে হবে। আর এই গ্যাস ওভেনের এই অবস্থা, আর কাউন্টার টপটা ছি। তো আজকে 10 মিনিট মতন বসেছিলাম, বা 5 মিনিট কি 10 মিনিট মতন বসেছিলাম। তারপরে ভাবলাম আজকে এতটুকু রেস্ট নেব না আমি এখন, আমার আজকে একটা এক্সট্রা কাজ আছে, আমার ভালো লাগার কিছু কাজের মধ্যে সেটা পড়ে। এত কাজ করে নিয়েছি, তো ওটা তো আমার স্পেশাল ভালো লাগার কাজ, সেজন্য ওটা আমি একাই করে থাকি, ওই কাজে কেউ কখনোই হাত দেয় না, তমাল তো নইব চ। তো
তো সেই কাজটি করব বলে আমি আজকে এতটুকু আর বেশিক্ষণ সময় নষ্ট করিনি, সোজা চলে এলাম আমি ওই যে অত বাসন পড়েছিল, নোংরা হয়েছিল, সেইগুলো পরিষ্কার করব, মুছবো, সেই জন্য কিন্তু কিছু বাসন আগে মেজে নিলাম। আর এই যে রান্নাঘরটা আমি পুরোপুরি ভালো করে একদম পরিষ্কার করে ফেলবো। তখন বেলেছিলাম না, বেললে তো পড়েই অনেকটা আটা গুঁড়ি, ময়দা গুঁড়ি, তো সেগুলো খুবই ভালো করে আমি পরিষ্কার করে নেবো, না হলেই তো লাল, নীল, সবুজ, হলুদ, কালো, কমলা সব পিঁপড়ে চলে আসবে। মানে বাড়িটা তো আমার নয়, বাড়িটা তো ওদের, যদি বা জগতে আমার কিছুই নয়, এইটুকু আমি ঘোর বিশ্বাস করি। তো এরপরে ভালো করে সব মুছে নিচ্ছিলাম, আর মনের মধ্যে হচ্ছে কখন আমি আমার কাজটা করতে যাব। তো মানে রুটি যেহেতু বা পরোটা যেহেতু করেছি, মানে গ্যাস আভেনটা তো খুবই অপরিষ্কার হয়ে যায়, সেটাকে তো খুব সুন্দর করে পরিষ্কার করতে হবে। ওই যে বললাম, না হলে পিঁপড়েদের রাজত্ব হয়ে যাবে। যদিও বা গ্যাস আভেনের ওপর খুব একটা হয় না, দুধ বা চা না পড়লে, তাও পরিষ্কার না করে তো পরবর্তীকালে রান্নাটাই বা কী করে করবো। তো সেই জন্য আমি গ্যাস আভেনটাও পরিষ্কার করে নিলাম। আর এই যে বোতলগুলো সব ভরতে হবে, বোতলের জায়গা থেকে বোতলগুলো আমি সরিয়ে দিচ্ছিলাম। আর এরপরে না ওই যে বিস্কুটের কৌটো ছিল, কিছু কিছু কি বলবো, ছোট ছোট টিফিন কৌটো ছিল, সেগুলো সব গুছিয়ে ডাইনিং টেবিলটা পরিষ্কার করার চেষ্টা করছিলাম। আর এই যে ছুরিটা রয়ে গেছে, ছুরি না সরি, পিলার, তো পিলারটা একটুখানি ধুয়ে নিলাম। ছুরি বা পিলার না আপনারা কখনোই মানে না ধুয়ে রাখবেন না, তাহলে কিন্তু ভীষণভাবে ধার কমে যায়। যখনই ইউজ করবেন ছুরি, পিলার, বটি, সঙ্গে সঙ্গে সেটা না ধুয়ে ফেলবেন। আর তাছাড়া বাই চান্স যদি পেঁয়াজ কেটে রাখেন আর তারপরে অন্য কিছু কাটতে যান, খুবই বিশ্রী একটা গন্ধ ছাড়ে। আর এদিকে আমি আমার একটা কোস্টার খুঁজে পাচ্ছিলাম না, সেটাই খুঁজছিলাম। আর এই যে বললাম, আমার ইচ্ছার কাজ, আমার প্রিয় কাজ, তো এটা হচ্ছে আমার গাছগুলোর যত্ন করা। রোজই বিকালবেলা ভাবি উঠবো, আমি যে সেই ল্যাদ খেয়ে যাই, সেই সন্ধ্যের আগে আমার আর উঠতেই ইচ্ছা করে না। সেই জন্য আমি আজকে ভেবেছি আগে আমি এই কাজটা করব, তারপরে উঠব অন্য কাজ করতে। তো সেই ভেবে চলে এলাম ছাদে। আজকে ছাদে না ভীষণ সুন্দর একটা ওয়েদার ছিল, হালকা রোদ উঠছে, মেঘলা আকাশ, যে খুবই ভালো লাগছিল আজকে। তো আমিও লেগে পড়লাম আমার কাজে। সমস্ত গাছগুলো আমি ঠিক করেছি ওই সাইড থেকে নিয়ে এসে ছাদের মিডলটাতে রাখবো, কারণ অতগুলো গাছ একটা সাইডে এই বর্ষার মধ্যে না ছাদে জলটা জমতে জমতে জায়গাটা পুরো শ্যাওলা হয়ে যাচ্ছে, খুব বাজে অবস্থা হয়ে যাচ্ছে। আর তার মধ্যে গাছগুলোর টবের মধ্যে আগাছা হয়ে যাচ্ছে। তো সেই সমস্ত আগাছা আর ছাদ, এই দুটোই আমি সুন্দর করে পরিষ্কার করে ফেলবো। তো সব টবগুলো এদিক থেকে ওদিক আর ওদিক থেকে সেদিক সরাচ্ছিলাম। আর এই যে সরিয়ে কিন্তু টোটাল এই যে সমস্ত গাছগুলো ছাদের ধার থেকে নিয়ে এসে মাঝখানে রেখে দিয়েছি। একটা তারে মেলতে একটু অসুবিধা হবে, হোক গে, অন্যান্য তারে মেলবো। তো আমি এসে জামা কাপড় একদম ছেড়ে ফ্রেশ হয়ে গেছি, আর পেয়েছে না বেজায় খিদে। ওই যে সকালবেলা দেখলেন না আলু চচ্চড়ি, রুটি সব করলাম, তো সেইগুলোই ডেফিনেটলি করে নিয়েছিলাম সাথে সাথে। তো আমি তো আর এক্সট্রা করে কিছুই করব না, তো সেই জন্য খাবারটা নিয়ে না সোজা বসে গেলাম খেতে। জোর খিদে পেয়েছিল, শান্তিতে বসে বসে এখন আমি খাবো। আর এখানে একটা কারসাজি আছে, যেটা হচ্ছে আমি আমার জন্য একটা ময়দার রুটি করেছি। ময়দার রুটি খেতে ছোটোবেলায় কেন আজও কি ভালোবাসি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এলাম বড় ঘরে, দেখলাম তমাল ঘরদোর গুছিয়েছে বিভীষিকাময় কাণ্ড করে। আর এখানে জামা কাপড় আমার দুটো রয়ে গেছে, বালিশগুলো ঠিক করে গোছায়নি, একেবারে যাতা করে ঘরদোর গুছিয়েছে। তো তাই সেগুলোই আমি ঠিক করে গুছিয়ে দিচ্ছিলাম। আর এদিকে দুখানা জামা ছিল, সেই জামাগুলোও আমি পাট করে নিলাম। তারপরে দেখলাম ড্রেসিং টেবিলটার অবস্থাও বেশ শোচনীয়, সেটাকেও ভালো করে ঝেড়ে ঝুড়ে জিনিসপত্রগুলো জায়গায় ভালো করে আমি রেখে দিচ্ছিলাম। তো কাঁচটাও একটু ওপর ভালো করে পরিষ্কার করে ফেললাম। আর এরপর সোজা আমি নাচতে নাচতে চলে গেলাম রান্নাঘরে, কারণ এবার তো রান্না করার পালা। মোটামুটি সমস্ত কাজ আমি কমপ্লিট করে ফেলেছি। ঘড়িতে এখন খুব একটা বেশি বাজে না, হার্ডলি 11টা 10-15 বাজে। তো এদিকে বেশ কিছু আনাজ কেটে নিয়েছিলাম। গতকাল রাতে না ভীষণ অ্যালার্জি হয়েছিল, হেঁচে হেঁচে জীবন আমার শেষ হয়ে গেছে কালকে। যদিও বা কালকে আমি ওষুধ খাইনি, ওষুধটা খেলেই আমার এত ঘুম পায়, সেই 2 দিন ধরে না ঘুমালে আমার যেন হয় না। তো কোনো রকমে কালকে রাতটুকু কষ্ট করে নিয়েছি, আর নড়িনি, চুপচাপ শুয়েছিলাম। তো যাই হোক, আজকে বেশ কিছু আনাজ কেটে নিলাম।
আর এরপরে রান্নাটাও বসিয়ে দিলাম। তো রান্না বলতে ফ্রিজে আছে দুটো ডাল, একটা মুসুর ডাল, একটা মুগ ডাল। আর তো সেই জন্য ডাল করার কোনো হাঙ্গামা নেই। আর আমি এদিকে সেই জন্য বসিয়ে দিলাম তরকারিটা। তরকারি বলতে দেখতেই পাচ্ছেন কাঁকরেলের তরকারি, আর এদিকে মাছের ঝোল, কাঁকরেলের তরকারি আর ডাল। বেশি কিছু তো রান্না আমি করি না রোজ রোজ। আর মশলা বলতে এই তরকারিটাতে পেঁয়াজ দিয়েছিলাম, 5 ফোড়ন, এই দুটো আনাজ, আলু আর কাঁকরেল, আর একটু পেঁয়াজ। আর মশলা বলতে হচ্ছে কি লঙ্কা আর হলুদ গুঁড়ো, গল্প শেষ, আর কিছু লাগবে না। ঠিকঠাক করে লবণটা দিতে হবে। তো ব্যাস ভালো করে লবণ টবণ দিয়ে ভালো করে মশলা টশলা দিয়ে কষিয়ে নিয়ে আমি এতে ঢেলে দিলাম জল। তো ভালো করে ফুটে উঠলে শুকিয়ে গেলেই আমি নামিয়ে নেবো। আর এদিকে মাছের তরকারিটাও, মাছের ঝোলের জন্য যে তরকারিটা হবে সেটাও আমি বসিয়ে দিয়েছিলাম। মাছটা খেতে আমার একদম ভাল লাগে না, কি আর করবো, তবুও খাই, রান্না করি। ভালো লাগলে খাবো, না ভালো লাগলে খাবো না। এদিকে তরকারিটাও আমি তুলে নিলাম, আর এদিকে আলুটা মাছের যেহেতু সিদ্ধ হয়ে গিয়েছিল, আমি মাছগুলোও দিয়ে দিলাম। এবার ভালো করে ফুটে উঠলেই তো রান্না হয়ে যাবে মাছের ঝোল। তো রান্না কিন্তু আমার মোটামুটি হয়েই এসেছে, আর রয়েছে বাকি ভাত। তো এই যে মাছের ঝোল বসিয়ে দিলাম, একটু ফুটে উঠবে এটা। আর এদিকে বাবুই আসতে বেশ অনেকক্ষণ দেরি, প্রায় ঘন্টা দেড়েক। আমার সমস্ত কাজকর্ম কিন্তু রান্নাটা হয়ে যাওয়ার পরেই কমপ্লিট হয়ে যাবে। এই যে বলতে বলতে আমার ভাতও কিন্তু কমপ্লিট হয়ে গেল। ভাতের ফ্যান পড়ে যাচ্ছে আর আমার কোনো পাত্তাই নেই। আর কাজের মধ্যে থাকবে বাকি রান্নাঘর পরিষ্কার করা আরও একবার। তো যাই হোক, ব্লগটা আমি তাহলে আজকে এখানেই শেষ করলাম। ভালো লাগলে প্লিজ পাশে থেকে যাবেন। আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।